আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথা বলি, কেমন? এখানে এক বোন কথা বলেছেন ছাত্রদলকে নিয়ে। আমরা ছাত্রলীগের অত্যাচার দেখেছি, ছাত্রলীগের নির্যাতন দেখেছি, ছাত্রদল উপর অত্যাচার দেখেছি। ছাত্রদল যেন আবার সেই পথে না হাঁটে। ওই বোনটি বলেছিল, হ্যাঁ, স্বাভাবিক আশঙ্কা থাকতেই পারে। কারণ ওই যে একটা কথা আছে না, শাশুড়ি ভুলে যান যে সে এক সময় বউ ছিলেন, আছে না একটা কথা? আর ছাত্রদল যদি সেই পথে ধাবিত হয়, সে আশঙ্কা থাকতেই পারে। তবে আমার বিশ্বাস, শহীদ জিয়ার স্বপ্নের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই কোনোভাবেই ছাত্রলীগের পথে হাঁটতে পারে না। ছাত্রদলের প্রেসিডেন্ট তার বক্তৃতায় এই ব্যাপারে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে। স্বৈরাচার নিয়ে কথা হয়েছে, শেখ হাসিনা নিয়ে আপনারা অত ডিটেলস আলোচনায় গেলেন না কেন আমি বুঝলাম না। ভুলে টুলে গেলেন নাকি? ভুলে গেলেন নাকি? শেখ হাসিনাকে ভুলে গেছেন? সে কি ডিকটেটর! আমি আরো কিছু ডিকটেটরের নাম বলি আপনাদের, একটু ভিন্নভাবে বক্তব্য রাখতে চাই। হিটলারের নাম শুনেছেন? অ্যাডলফ হিটলার, জার্মানির কুখ্যাত স্বৈরাচার। আপনারা জানেন সে কিন্তু শেখ হাসিনার মতো ভুয়া ভোটে নির্বাচিত হয় নাই, জেনুইন ভোটে নির্বাচিত। আপনারা জানেন যে অ্যাডলফ হিটলার সংস্কৃতি প্রেমী ছিলেন, তিনি ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। অথচ সেই হিটলার কিভাবে পরিবর্তিত হয়ে গেলেন অসংখ্য মানুষের খুনিতে পরিণত। মুসলিনি, আপনারা ফ্যাসিবাদ বলেন, আপনারা কি জানেন এই ফ্যাসিবাদের প্রবক্তাকে? এই ফ্যাসিবাদের প্রবক্তা হচ্ছে মুসলিনি। আওয়ামী লীগের সাথে তার দল ফ্যাসিস্ট পার্টির একটি জায়গায় মিল আছে। আওয়ামী লীগ একটা পেঙ্গুইন মার্কা কোট পরে না? হ্যাঁ, সে একই রকম কোট, ওই ফ্যাসিস্ট পার্টির ওই ইউনিফর্ম, তারাও একই রকম কোট পরে। আর এক কুখ্যাত স্বৈরাচার ইদি আমিন, নাম শুনেছেন? কত বড় স্বৈরাচার, নিজে মানুষের রক্ত খেতে। আর এক স্বৈরাচার পল পট, খেমার রুশদের নেতা পল পট। উনি শিশু যোদ্ধা, কিশোর যোদ্ধাদের ডাবের পানির মধ্যে রক্ত মিশিয়ে খাওয়াতেন, যাতে তারা লড়াই করবার মতো, মানুষের শরীর থেকে রক্ত ঝরানোর মতো মানসিকতা ধারণ করে। আর আমাদের এই লেডি হিটলার শেখ হাসিনা, তার কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, জানেন তো? লাগাম কাকে বলে? লাগাম, লাগাম ঘোড়ার মুখে লাগায় একটা চামড়ার বস্তু, তাকে বলা হয় লাগাম, ঘোড়ার গতি নিয়ন্ত্রণ করবার জন্য। তবে সাধারণত আমরা বলি তার কথার কোনো লাগাম নাই, কথার কোনো ব্যালেন্স। শেখ হাসিনা হচ্ছেন সেই ডিক্টেটর যার কথার কোনো লাগাম ছিল না। খেয়াল আছে আপনাদের? কখনো কখনো বলতেন কাঁঠালের আমসত্ব, কি কাঁঠালের বার্গার। কখনো কখনো বলতেন কুমড়োর বেগুনি। কখনো কখনো বলতেন আমার তরকারি আমি খাবো, 1 কেজি বেগুন 3 কেজি লবণ মিশিয়ে খাবো, কার কি আসে যায়। আবার কখনো কখনো বলতেন ইউনূসকে কি টাকা নিচু পানি খাওয়াবেন পদ্মার পানিতে, আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেবেন। এই নেত্রীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, উনি হচ্ছেন বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ।
কি ধরনের নির্বাচন? সাজানো পাতানো নির্বাচন। এই সাজানো পাতানো নির্বাচন কত রকম হতে পারে, কি কি প্রকার হতে পারে, তার ডক্টরেট ডিগ্রি তিনি লাভ করেছেন শেখ হাসিনা ওয়াজেদ। শুনেছি এখন ভারতের মাটিতে নাকি উনি বসে বসে বই লিখছেন, হাউ টু ম্যানিপুলেট ইলেকশন এন্ড ইলেকশন। দিনের ভোট যে রাতে হওয়া সম্ভব, এটি পৃথিবীর কারো মাথায় আসবে না, শেখ হাসিনার মাথায় আসবে। আরেকটি কি? আরেকটি হচ্ছে মারাত্মক রকমের ক্ষমতা লোভী। আমি এ পর্যন্ত যত স্বৈরাচারের কথা আপনাদের বলেছি, এর বাইরে আরো স্বৈরাচার আছে, চিলির পিনোচেট আছে, আপনার স্পেনের ফ্রাঙ্কো আছে, রোমানিয়ার চাসেস্কো আছে, বহু স্বৈরাচার আছে যাদের বায়োগ্রাফি আমি পড়েছি। কেউ কিন্তু হাসিনার মতো বলে নাই, নির্লজ্জ ভাবে বলে নাই আমার আসলে ক্ষমতাটা দরকার, যা শেখ হাসিনা বলেছে। ক্ষমতার জন্য শেখ হাসিনা এমন কোন কাজ নাই যে কাজ তিনি করেন নাই। মানুষ মেরেছেন, পাখির মতো মানুষ হত্যা করেছেন, গুম করেছেন, জেলে ভরেছেন, এমন কোন কাজ নাই শেখ হাসিনা করেন নাই। শেষমেশ বাবু যান চশমা লইয়া ভারত যান, ভারত চলে গেছে। যাদের আন্দোলনের মুখে এই কুখ্যাত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে, সেই আন্দোলনের শীর্ষ ভাগে যারা ছিলেন তারা সবাই আজকের মঞ্চে ছিলেন, কেউ ছিলেন, কেউ চলে গেছে। বিষয়টি দেখে আমাদের ভালো লেগেছে। এই জাতি আন্দোলনের পক্ষের সব শক্তিকে একত্রিত দেখতে চায়। United we stand, divided we fall. সবাইকে একসাথে থাকতে হবে।